সেক্টরটা চুজ করার পিছনে রিজন কি? আমরা তো আবেগে জাতি, কেউ কিছু মনে করেন না। কিছু করতে হলে মানে ভিতর থেকে ফিল আসতে হয়, সেটা যে কোনো ডিপার্টমেন্টই হোক না কেন। এই জন্যই বলতেছি আর কি, বেসিক বিষয়ে যে কেন আসছেন বা উদ্দেশ্য কি, এটা জানলে আমার জন্য লেকচার থ্রো করা অনেক ইজি হবে, আমি যেটুকু মনে করি। সাকিব ভাই আগে বলেন। হ্যাঁ, এটা একটা ভালো ইনিশিয়েটিভ, ভালো একটা। তার কারণ গ্রাফিক্স, ওয়েব ডেভেলপমেন্ট এর যে বেসিক যে প্রাইমারি স্টেজ, এটা কিন্তু গ্রাফিক্স থেকেই আসতে হয়। আপনারা মনে হয় অনেকেই জানেন যে ইউআই করতে হয় আমাদের, ইউজার ইন্টারফেস ডিজাইন। এটা মূলত একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজ। সো যদি গ্রাফিক্যাল, এছাড়াও অনেক বিষয় থাকে, আপনি কোনো ব্যানার অ্যাড করবেন অথবা লোগো গুলা, আদার্স আরো অনেক বিষয় আছে যেগুলো না আসলে গ্রাফিক্স এর হেল্প লাগে, পার্সোনাল লাইফ বলেন বা প্রফেশনাল লাইফে বলেন। এইটা ভালো, আমার বিশ্বাস আপনি ভালো একটা আউটপুট পাবেন এটা যদি কমপ্লিট করেন। আচ্ছা, ওকে। এরপরে আছেন আব্দুল্লাহ বিন শরীফ ভাই। একটু একাডেমিক কোয়ালিফিকেশনটা বলেন, তাহলে ইজি হবে। অ্যাকাউন্টিং। আচ্ছা, এরপরে আব্দুল্লাহ বিন শরীফ ভাই বলেন। শোনা যাচ্ছে, বলেন। আনমিউট করতে পারেন না, এই উপরে ক্লিক করবেন, এটা তো আমার হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। আনমিউট করতে হবে। আচ্ছা, আপনি আপনি যদি শুনতে পান তাহলে কন্ট্রোল ডি প্রেস করেন, তাহলে আনমিউট হয়ে যাবে। কন্ট্রোল ডি প্রেস করেন। শরীফ ভাই কি শুনতে পাচ্ছেন? কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন। আচ্ছা, অন্য কেউ বলেন। শরীফ ভাই মেবি পাচ্ছেন না, একটু গুগল দেখে নিয়েন, আপনি কন্ট্রোল ডি প্রেস করলেই চলে আসতেন কিন্তু। এরপরে অন্য কেউ বলেন। হ্যাঁ, সবাইকে মিউট করে দেওয়া আছে। ওরা শুনতে পাবে, বাট বলতে, উনি বললে আমরা শুনতে পাবো না। মিউট মানে
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে অন্য কেউ বলেন। আব্দুল কাদের সাহেব বলেন। হ্যালো। স্ক্রিন শেয়ার করেছেন কেন? স্ক্রিন শেয়ারটা অফ করেন। আচ্ছা, আপনারা কি আনমিউট করতে পারেন না? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন। আচ্ছা, ওকে। হ্যাঁ। আচ্ছা, এরপরে অন্য কেউ বলেন। অন্য কেউ বলেন। এরপরে কে আছেন? সাকিব ভাই তো বলেছেন মিডিয়া ডিস্ট্রিবিউশন। এই ভাইয়ের তো নাম জানি না, আপনি বলেন। কোথায় থেকে কি করতেছেন, একাডেমিক কোয়ালিফিকেশন এবং কেন গ্রাফিক্সটাকেই চুজ করছেন, বা এর আগে গ্রাফিক্যাল রিলেটেড কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে। এর আগে কি কখনো গ্রাফিক্স নিয়ে ঘাটাঘাটি করছেন কোথাও? আচ্ছা। আচ্ছা, ওকে। এরপর আর কে আছে বলেন।
একটু তাড়াতাড়ি ইন্ট্রোডিউস দেন, তাহলে আমরা শুরু করতে পারবো। অলরেডি 12টা পার হয়ে গেছে। জি, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হুম। তার মানে ইন্টারেস্ট থেকে না, বাধ্য হয়ে? মানে ইন্টারেস্ট থেকে তো তাহলে হলো না এটা, মোটামুটি বাধ্য হয়ে আপনি গ্রাফিক্সে আসছেন। হুম, হুম। আচ্ছা, এরপরেও কেউ বলেন। এরপরে কেউ একজন বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। এরপরে আর কেউ আছেন? নিজের থেকে বলেন, এখানে তো ডেকে ডেকে বলানোটা, টাইম চলে যাচ্ছে, আমরা স্টার্ট করতে পারি যাতে দ্রুত। আব্দুল কাদের ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আব্দুল কাদের ভাই, আছেন কি আপনি? মেবি। আমিনুল ইসলাম ভাই তো মেবি বলেছেন। আচ্ছা, যাই হোক, আমরা স্টার্ট করি। আপনারা স্ক্রিন শেয়ার করতেছেন, একটু অফ করেন। স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দেন। যে স্টপ প্রেজেন্টিং, এটা অফ করে দেন। স্টপ প্রেজেন্টিং। আজকে গুগলে যে ইউটিউবে যাবেন আর কি, ইউটিউব থেকে লিখবেন হাউ টু অপারেট গুগল মিট বা গুগল মিটিং, বা হাউ টু ইউজ গুগল মিটিং, তাহলে কমপ্লিট একটা আইডিয়া পাবেন। আচ্ছা, দেখেন এখন আমরা আমার সম্পর্কেও জানা উচিত আপনাদের। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ওকে। এখন দেখা যায়? ওকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফরহাদ শেখ। আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স অ্যান্ড ওয়েব ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করি। বেসিক ওয়েব ডেভেলপমেন্ট পারি, আমি নিজে ওয়েব ডেভেলপমেন্টের কাজও পারি।
একাডেমিক কোয়ালিফিকেশন যদি বলেন, আমি পড়ালেখা করেছি মাদ্রাসা থেকে দাখিল, আলিম এবং আলিম কমপ্লিট এবং ফাজিল করেছি। আলিমের পরে আমি বিবিএ তে ভর্তি হই, ওখান থেকে মার্কেটিং এ বিবিএ কমপ্লিট করেছি এবং বিবিএ এর পরে মাওলানা ভাসানী বিজ্ঞান এবং প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে পিজিডি করেছি আইসিটির উপরে, পিজিডি ইন আইসিটি। এছাড়াও গভর্নমেন্টের এর আগের প্রজেক্টের সাথে জড়িত ছিলাম, সি পাওয়ার প্রজেক্ট, টাঙ্গাইল জেলার মাস্টার ট্রেনার ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম। আর এখন আপনাদের সাথে যদি হয়, হয়তো বা আপনাদের সাথে ক্লাস করানো হবে। এছাড়াও আমি এলইডিপির 2-3টা ডিস্ট্রিক্টের সাথে ক্লাস অপারেট করতেছি। ভোলা না, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আর আপনাদের আজকেটা মেবি নারায়ণগঞ্জের 2টা ব্যাচ। এর আগের আমার আরেকটা ব্যাচ ছিল আর কি নারায়ণগঞ্জ। আমি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের কথা বলি, আমি ফাইবারে লেভেল 2 সেলার হিসেবে আছি, আপওয়ার্কে কাজ করতেছি, শাটারস্টক, গ্রাফিক রিভার, ক্রিয়েটিভ মার্কেট এবং ফ্রি পিকের মতো জায়গাগুলোতেও কাজ করতেছি। এই মোটামুটি আমার একাডেমিক এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। এছাড়াও আমার পার্সোনাল একটা অনলাইন ব্যাচ সিস্টেম কোর্স অপারেট করা হয় অনলাইনের মাধ্যমে, আর কোর্স করাই মোটামুটি 2017 সাল থেকে। আর আমি কোর্স করেছি ক্রিয়েটিভ রাইটিং ইনস্টিটিউট অফ বাংলাদেশ, এখান থেকে। এখন পর্যন্ত ফ্রিল্যান্সিংটাকে মেইন পেশা হিসেবে নেওয়া এবং সাইড হিসেবেই মাঝে মাঝে ট্রেনিং করানো হয়, কিন্তু প্রফেশনালি একদম কোচিং ভিত্তিক ট্রেনিং করানো হয় না। এই মোটামুটি আমার ব্যক্তিগত বিষয়। আমরা যদি আমাদের মেইন টপিকসে আসি, সেটা যেহেতু আমরা একটা কোর্স করতে এসেছি, এই টপিকসটা আপনাদের কোর্স মডিউলে নেই। এটা আমার ব্যক্তিগতভাবে আমি কোর্স অপারেট করলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তা আমরা যেহেতু একটা কোর্সের বিষয় এনরোল হয়ে গেছি, তা ওই কোর্স সম্পর্কে অ্যাটলিস্ট ডেফিনেশনটা জানা উচিত এবং এটার ইম্পর্টেন্স কি, কেন আমরা এখানে আসলাম, এর ভবিষ্যৎ কি। যদি আমরা এর বেনিফিট গুলো না জানি, তাহলে আসলে কোর্সটা থেকে কতটুকু বেনিফিট পাবো এটা আসলে অনিশ্চিত। সাউন্ড আসছে মেবি কারো, একটু মাইকটা অফ করে দেন তাহলে। শুভ্র নীল, আপনার মেবি সাউন্ড আসছে, মাইকটা অফ করে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ। মাইক অফ থাকলেও আপনারা শুনতে পারবেন আমাকে, সমস্যা নেই। আচ্ছা, যেহেতু আমরা একটা কোর্সে এনরোল করেছি, আমাদের বেসিক একটা বিষয় জানা উচিত বলে আমি মনে করি। সেটা যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেদেরকে পরিচয় দেব কয়েকদিন পরে, আমাদের জানা উচিত হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন। কেউ বলতে পারবেন গ্রাফিক্স ডিজাইন বলতে আপনি কি বোঝেন? হ্যালো, কেউ বলতে পারবেন? হ্যালো, আচ্ছা, আর কেউ? যে যা পারেন সেটাই বলেন, সমস্যা নেই। আমরা একটু বেসিক ধারণা নেই, আপনারা কি মনে করেন গ্রাফিক্স ডিজাইনকে? আচ্ছা, এছাড়া কেউ বলবেন? বলেন, সমস্যা নেই। এখানে ঠিক হইতেই হবে বা আপনি যেটা বলতেছেন এটা ঠিক হচ্ছে না এমনটা না। হ্যালো,
আচ্ছা, আমার কোর্স করতে গেলে একটু কোঅপারেট করতে হবে, তা না হলে আসলে আপনারা নিজেরাই লুজার হবেন। আপনারা, আমি শুধু বলে যাব, আপনারা যদি কোঅপারেট না করেন আমার ক্লাস করাইতেও তেমন ভালো লাগবে না, আপনাদেরও মেবি ভালো লাগার কথা না। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের থেকে বলি যে গ্রাফিক্স ডিজাইন বলতে কি বোঝায়। আচ্ছা দেখেন, কোন একটা ডিজাইন, আমরা অনেকেই বললাম যে কোন একটা কল্পনাকে বা কোনো একটা আর্টকে যদি আমরা ডিজিটালাইজ কোনো সফটওয়্যারের মাধ্যমে করি তাহলে সেটাকে গ্রাফিক্স ডিজাইন বলা হচ্ছে। আর অনেকে বললো আমরা ব্যানার, ফেসবুক লোগো বা আদার্স যাই করি না কেন ওটাকে গ্রাফিক্স ডিজাইন বলা হচ্ছে। আমাদের আমরা গ্রাফিক্সকে গ্রাফিক্সের ভাষায় একটু চিন্তা করি, এটা কেমন হতে পারে বা কি বিষয়। আচ্ছা, ডিজাইন ইজ দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন। ডিজাইন হচ্ছে একটা প্রেজেন্টেশনের ওয়ে বা মাধ্যম। এটা একটা ফার্স্ট বিষয়, ইম্পর্টেন্ট, ওয়ে অফ প্রেজেন্টেশন, হোয়ার অ্যাট্রাকশন ইজ দ্য মেইন ফ্যাক্ট। অর্থাৎ একটা ডিজাইন হইতে গেলে অ্যাট্রাকশনটা অবশ্যই বড় একটা বিষয়। তার মধ্যে মানে যেটাই হোক না কেন, আপনি যদি ডিজাইন বলেন ওই কোন একটা জিনিসকে বা অবজেক্টকে বা আপনার আর্টকে, তাহলে অবশ্যই এই বিষয়গুলো থাকতে হবে। একটা হচ্ছে ওয়ে অফ প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে অ্যাট্রাকশন। দেন এই বিষয়গুলো কিভাবে হবে? গ্রাফিক্স ডিজাইন ইজ দ্য আর্ট, এটা একটা শিল্প, অথবা কম্বাইনিং দ্য টেক্সট অ্যান্ড পিকচার্স অ্যান্ড শেপ। এই বিষয়গুলো তৈরি হতে হবে শেপ, পিকচার এবং টেক্সট, অর্থাৎ একটা ডিজাইন কমপ্লিট পরিপূর্ণ রূপ দেবে এই বিষয়গুলো, এলিমেন্টগুলো ইনক্লুড করার মাধ্যমে। ইউজড ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট, যেমন হতে পারে অ্যাডভার্টাইজমেন্ট, ম্যাগাজিনস অ্যান্ড বুকস। আচ্ছা, লাস্ট অফ যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনভেইং মেসেজ ইজ দ্য মেইন ফ্যাক্ট। অর্থাৎ আপনাকে ডিজাইন হইতে গেলে মেসেজ থ্রো করতে হবে তার মাধ্যমে। তার মানে আমরা একটা বিষয় যদি ওভারঅল বলতে পারি, পুরো একটা ডিজাইন এমন একটা সেন্স থেকে বা অবজেক্টিভ থাকবে যেটার মেইন পার্সপেক্টিভই হবে প্রবলেম সলভ করা, বা এর মাধ্যমে কোনো অ্যাট্রাকশন থাকতে হবে, ওয়ে অফ প্রেজেন্টেশন থাকতে হবে, এবং ফাইনালি এটার মাধ্যমে একটা প্রবলেম সলভ হবে বা এটার মাধ্যমে একটা মেসেজ যাবে। আমরা যদি একটি এক্সাম্পল বলি, আচ্ছা আমরা পরে দেখি এক্সাম্পল। আচ্ছা, তার মানে আমরা যদি এই কয়েকটা বিষয় কোন ডিজাইনের মধ্যে না থাকে তাহলে আমরা ওই ডিজাইনটাকে গ্রাফিক্স ডিজাইন বলতে পারবো না। সেটা হইতে পারে লোগো, হইতে পারে ব্যানার, হইতে পারে যে কোনো কিছু। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? তার মানে আমাদের কোন ডিজাইন হইতে গেলে এই চারটা বিষয় সিমিলারলি ভাবে থাকতে হবে। এখন এখানে একটা বিষয় কম্বাইনিং টেক্সট, পিকচার এন্ড শেপ, এই তিনটা বিষয় এট এ টাইম একই সাথে থাকতে পারে অথবা ওয়ান বাই ওয়ান থাকতে পারে। নতুন কেউ মেবি জয়েন করেছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি বিষয়। আর আপনার মেয়ে এখানে একটা বিষয় দেওয়া আছে, দেখেন, আপনি এবং আমার মতো মানুষ যারা, অনেক ডিজাইনাররাও এই ধরনের চিন্তা করে। সেটা কি? মোস্ট অফ দ্য আচ্ছা, most of the people have the visual idea of what a graphics designer does. অধিকাংশ মানুষের ভিতরেই একটা অস্পষ্ট ধারণা কাজ করে যে আসলে একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজ কি। যেটা মনে করে যে ক্রিয়েটিং এ লোগো ফর বিজনেস, যে একটা বিজনেসের জন্য মনে হয় একটা লোগো তৈরি করা, এটার নাম গ্রাফিক্স ডিজাইন। অথবা ক্রিয়েটিং দ্য লোগো ফর বিজনেস, কোন বিজনেসের জন্য একটা লোগো তৈরি করা, ওয়ার্কিং উইথ দ্য ইমেজ ইন ফটোশপ, ফটোশপে একটা ইমেজকে নিয়ে কাজ করা, মেকিং দ্য ম্যাগাজিন অ্যাডস, কোন ম্যাগাজিনের অ্যাড তৈরি করা। অথবা মেনি ডিজাইনার ডাজ দিস থিংস, ডু দিস টাইপস অফ থিংস। অর্থাৎ এই ধরনের আমরা বিশেষ করে
যারা ডিজাইনার না তারা এই ধরনের চিন্তা করে, কিন্তু আমরা দেখি যে অনেক ডিজাইনাররাও উপরের বিষয়গুলোই চিন্তা করে। যেমন একজন ডিজাইনার কাজ মেবি হচ্ছে লোগো তৈরি করা বা আদার্স যাই করা কেন, আঁকা কি করা, সেটা হইতে পারে ডিজিটালাইজড। আমরা ডিজিটালাইজড এই জায়গাগুলোকেই মনে হয় ফটোশপ ইলাস্ট্রেটরকে গ্রাফিক্স ডিজাইনের মূল বিষয় ধরে নেই। আসলে এটা একটা ভুল ধারণা। আমরা আসলে এই বিষয়টা জানি না একজন গ্রাফিক্স ডিজাইনারের কাজ কি। এই জন্যই মোটামুটি আমাদের সব থেকে আমরা অনেকেই প্রফেশনাল হইতে পারি না, বা যারাও টুকটাক কাজ পারি এদের মিনিং বুঝি না এবং মার্কেট গুলোতে লং লাস্টিং হয় না। আচ্ছা যাই হোক, কিন্তু রিয়েল বিষয়টা হচ্ছে যে জাস্ট লিটল এলিমেন্ট মাস বিগার পিকচার। এখানে মেইন বিষয় হচ্ছে ধরেন কোন একটা ইমেজের ছোট একটা এলিমেন্ট হইতে পারে, বা কোন একটা বড় বিষয়ের ছোট একটা বিষয় হইতে পারে এই লোগো, ম্যাগাজিন বা আদার্স বিষয়। তার মানে এর ব্যাকগ্রাউন্ডে অনেক বড় কেস স্টাডি থাকে। একটা ডিজাইনের পিছনে আপনি কাদেরকে টার্গেট করবেন এবং তারা এই ডিজাইন গুলো কিভাবে গ্রহণ করবে, তাদের এইজাল সেগমেন্টেশন থাকতে পারে, তাদের হচ্ছে হিউম্যান সাইকোলজি এর মধ্যে কাজ করতে পারে। এই ওভারঅল বিষয়গুলো নিয়ে চিন্তা করা, দেন ওই চিন্তার প্রতিফলনটাই আসলে গ্রাফিক্স ডিজাইন, যেটা আমরা ভিজুয়ালাইজেশন বলি। আমরা যেগুলো করি এটা হচ্ছে ভিজুয়াল ডিজাইনের কাজ। মূলত গ্রাফিক্স ডিজাইন হইতে গেলে আপনাকে স্টাডি করতে হবে এবং এর ব্যাকগ্রাউন্ড এবং এর প্রবলেম সলভিং মাইন্ড তৈরি করতে হবে। আচ্ছা যাই হোক, আমরা সাইকোলজিক্যাল একটা বিষয় দেখি, যেটা ডেফিনেশন দেখলাম। এই ডেফিনেশনের উপরে ভিত্তি করে এই দুইটা পিকচারের মধ্যে কোনো গ্রাফিক্স আছে কিনা একটু বলবেন। হ্যাঁ বলেন কোনটা বা কেন। আমি যে ডেফিনেশন দিয়েছি এই ডেফিনেশনের পার্সপেক্টিভে বলতে হবে, আপনার মন মাতানোটা দিয়ে বললে আর হবে না। তার কারণ আমরা এই ডেফিনেশন বলার মেইন রিজনই হচ্ছে, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেন, আপনি কে যেন বলছেন ভাই, একটু নামটা বলেন। হ্যাঁ শাওন ভাই, ডেফিনেশনটা আপনি ধরতে পারছেন, বাকি আপনারা কেউ ধরতে পারছেন কিনা জানি না। আমরা প্রথমেই বলছি এটা, এর আগে যে ভাই কথা বলছেন আগের যেরকম সাধারণ সেন্স এই বিষয়গুলো নিয়ে হয়েছে, যে মোস্ট অফ দা পিপল যেটা মনে করে। আপনি দেখতেছেন কি ব্যাপার, এখানে কালার ইউজ করা, কিছু ফ্যাশন দেওয়া বা আদার্স বিষয় আছে, এটাকে মনে হয় আমরা গ্রাফিক্স ডিজাইন বলবো। কিন্তু মেইন বিষয় হচ্ছে এই প্রত্যেকটা বিষয় থাকতে হবে, যে ওয়ে অফ প্রেজেন্টেশন, অ্যাট্রাকশন, কম্বাইনিং টেক্সট পিকচার এবং কনভেইং মেসেজ ইজ দ্য মেইন ফ্যাক্ট। এর মাধ্যমে আপনি মেসেজ যদি ধরে নেন, মেসেজ এক দিক থেকে আসে, কিন্তু মেইন মেসেজ হচ্ছে এইটার মধ্যে দেখেন ওই সবগুলোই আছে। পুরোটা একটা ওয়ে অফ প্রেজেন্টেশন, প্রেজেন্ট করা হয়েছে সুন্দরভাবে, সবগুলো ব্ল্যাক সুন্দরভাবে, এর মধ্যে ইয়েলো কালারটা দেওয়া হয়েছে, এটার মাধ্যমে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, অর্থাৎ সে সবার থেকে আলাদা, এই একটা মেসেজ দেওয়া হচ্ছে। এটার মাধ্যমে একটা পিকচার আছে যেটা আমাদের ডেফিনেশনকে ফুলফিল করে, পিকচার থাকতে হবে। এর মধ্যে অ্যাট্রাকশন আছে, ইয়েলোটা সবার থেকে অ্যাট্রাকটিভ, দেন হচ্ছে এটা একটা প্রেজেন্টেশন। তার মানে আমরা এই একটা পিকচারকেও গ্রাফিক্স ডিজাইন বলতে পারি, যেহেতু আমাদের ডেফিনেশনের সবগুলো ক্রাইটেরিয়া এটা ফুলফিল করছে। ক্লিয়ার কি? একটু মানে চিন্তা ভাবনায় চেঞ্জ আনতে হবে যদি ভালো মানের ডিজাইনার হইতে চান এবং মার্কেটে রাজত্ব করতে চান। একটু মন মাইন্ড থেকে চেঞ্জ হয়ে আসতে হবে। শুধু ধরেন সেটা যে কোনো ডিপার্টমেন্টেই হোক না কেন, ওয়েব হোক, গ্রাফিক্স হোক, অনেক ওয়েবসাইট আছে, আপনি গেলে জীবনেও কিছু বুঝবেন না। আমি একটা এক্সাম্পল দেই, মাইক্রোসফট পৃথিবীর সব থেকে, যদি মোবাইল বলেন বা আদার সবগুলো, সব থেকে পপুলার ছিল। মাইক্রোসফট তাদের শুধু ইন্টারফেস চেঞ্জ করার কারণে পুরো পৃথিবী থেকে মোটামুটি হারায় গেছে ফোনের দিক থেকে। যদি অ্যান্ড্রয়েডের কথা বলেন, অ্যান্ড্রয়েড তারা
অডিয়েন্স বলেন বা আমরা তাদের টার্গেটেড যে পিপল আছে তাদের ক্ষেত্রে ইউজেবিলিটি অনেক ইজি করে দিছে। তাই এই বিষয়গুলো আপনাকে চিন্তা করে যদি ডিজাইন করেন, আপনি যে ডিজাইনই করেন না কেন, ভিজুয়াল পার্টটা একটা সিম্পল একটা পার্ট। আমরা কেন জানি সবাইকে ভিজুয়াল ডিজাইনটাকেই গ্রাফিক্স ডিজাইন বানাই ফেলছি, যার কারণেই আমরা ভিতর থেকে যে বিষয়গুলো আসা দরকার ছিল এই বিষয়গুলো আসতেছে না এবং মার্কেটেও ওইভাবে শাইন করতে পারতেছি না। আপনি ক্লায়েন্টকে বুঝাইতে পারতেছেন না, আপনি ক্লায়েন্টকে ঠিকঠাক ভাবে বুঝাইতে পারতেছেন না আসলে আপনার ডিজাইনের মাধ্যমে তার কি বেনিফিট হবে। আপনি সিম্পল একটা এক্সাম্পল দেই, আপনি সিম্পল একটা কাজ করে অনেকেই $5 ইনকাম করে, সিম্পল সেম কাজটা করেই একজন ক্রিয়েটিভ এবং যে হচ্ছে সব বিষয়ে জানে উনি $50ও ইনকাম করতে পারে। বিষয় হচ্ছে আমি কিভাবে আপনাকে ডেলিভারি দিচ্ছি। সাপোজ আমি কোনো একটা ডিজাইন করলাম, ডিজাইনের পুরো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি এবং কেস স্টাডি যদি বায়ারকে রিপ্রেজেন্ট করতে পারি, দেখো আমি এই লোগোটা এখানে দিলাম, এই টেক্সটটা কেন এখানে দিলাম, এই কালারটা কেন এইভাবে ইউজ করলাম, আমি এই পজিশন এইভাবে করলাম কেন, এই টোটাল বিষয়টা যদি আপনি গ্রাফিক্সের যে মিনিং না বোঝেন তাহলে বায়ারকে রিপ্রেজেন্ট করতে পারবেন না। তো আপনি শুধু ডিজাইনটাই দেবেন, সে বুঝবে না যে সে তো আসলে এই সেন্স থেকে নেবে না, এটা সে এক্সপেক্ট করবে একজন গ্রাফিক্স ডিজাইন তার এই ওভারঅল স্টাডি করে তাকে এই বিষয়গুলো বুঝাবেন বা অডিয়েন্সকে গ্রাফ করবে। এই বিষয়গুলো আমরা ইম্পর্টেন্সে দেখবো একটু। আমরা যদি টাইপস অফ গ্রাফিক্স ডিজাইন বলি, গ্রাফিক্স দুইটা ফিল্ড নিয়ে কাজ করে বা টাইপস নিয়ে কাজ করে, একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স আর একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। আমরা রাস্টার গ্রাফিক্স বলতে কি বুঝি, যে রাস্টার গ্রাফিক্স আর দ্য কম্পোস্ট অফ দ্য পিকজেল, যেটা পিকজেলের মাধ্যমে তৈরি হয় সেটাকে বলা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। আর যেটা হচ্ছে ম্যাথমেটিক্যালি ডিফাইন্ড বাই দ্য লাইন অ্যান্ড কার্ভ, যেটা লাইন এবং কার্ভের মাধ্যমে তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। আমরা যদি রাস্টার গ্রাফিক্স এর ফাইল ফরমেশন গুলো দেখি, জিএফ ফরম্যাট হয়, জেপিইজি হয়, বিটম্যাপ, এই ধরনের ফাইল ফরম্যাট গুলোকে আমরা সাধারণত রাস্টার গ্রাফিক্স এর মধ্যে ফেলি। আর ভেক্টর গ্রাফিক্স হচ্ছে ওই ধরনের গ্রাফিক্স যেগুলোর মাধ্যমে যে ইলাস্ট্রেটর, ইপিএস বা আইএনডিডি, ইনডিজাইন ফাইল, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পাবলিশিং সফটওয়্যার, যেটা প্রিন্ট রিলেটেড কাজ ইন্টারন্যাশনালি সব থেকে বেশি মানে হাই ডিমান্ডিং আর কি এটা ইনডিজাইনটা। যদিও আপনাদের ইনডিজাইনটা শেখানো হবে না মেবি এখানে কোর্সে, যদি গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান তাহলে ইনডিজাইনটা আমরা একটু এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি হ্যাঁ আসেন, সমস্যা নেই, হ্যাঁ আসেন। আচ্ছা, আমাদের অফিস থেকে মেবি একজন জয়েন করবে, আপনাদের সাথে একটু কথা বলবে, একটু কথা শোনেন আমার। হ্যাঁ নীলা আপু কথা বলবে আপনাদের সঙ্গে, একটু কথা বলবে। হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। হ্যাঁ ক্লাস রেকর্ড হবে, রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড। হ্যালো। হ্যাঁ 14 জন আছে। ওকে। আচ্ছা ওকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা
ভিডিও অন করেন সবাই, ভিডিও অন করে ক্লাস করেন। ভিডিও অন করেন সবাই। হ্যালো, শুনতে পাচ্ছেন কি সবাই? এটার দুটার যখন কম্বিনেশন হবে তখনই আপনি প্রফেশনাল হতে পারবেন। শুধু প্র্যাকটিক্যাল দিয়েও যেমন প্রফেশনাল হওয়া যায় না, শুধু থিওরি দিয়েও তেমন প্রফেশনাল হওয়া যায় না। শুধু দুইটার কম্বিনেশন প্রয়োজন। আচ্ছা, আমার এতে তো দেখতে পাচ্ছেন না, একটা এলজি লোগো ওপেন করেছি, দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। দেখেন ডিজাইন কিভাবে কাজ করে, আপনি তো দেখতেছেন এটা সিম্পল একটা এলজি লেখা বা এটা একটা লোগো হইলো। এর ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে মেইন। আপনি যারা লোগো নিয়ে বা আদার্স ক্রিয়েটিভ বিষয় নিয়ে কাজ করবেন, ব্যাকগ্রাউন্ড বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। সো এই বিষয়টা, কেস স্টাডিটা আপনাকে জানতে হবে যে এই বিষয়গুলো ওইভাবে করবেন ভিজুয়ালি যে কেউ পারবে। এখানে 1 ঘন্টা দেখাইলে আপনি নিজেও বিজনেস কার্ড বানাইতে পারবেন, এটা বিষয় না। আচ্ছা, আমরা একটা বিষয় দেখি। দেখেন এখানে জি লেখা, তাই না? এই পুরোটা জি, আর এটা হচ্ছে এল। এইটা কেন দেওয়া হয়েছে বলতে পারবেন? যে এলজি দিয়েই তো লোগোটা হওয়ার কথা ছিল, তাহলে এই যে এখানে এই ডট চিহ্নটা দেওয়ার দরকার কি ছিল তাদের? হ্যাঁ, অবশ্যই তো ওই মিনিং আছে, কিন্তু এইটা না দিয়ে তো অন্য কিছু দেওয়া যায়। কিসের মতো? হ্যাঁ, এই কনসেপ্ট, মেইন কনসেপ্টটাই হচ্ছে এইটা। দেখেন অ্যামাজনের লোগো মোটামুটি সবাই জানেন। অ্যামাজনের লোগোর মধ্যে অনেক একটা হিস্ট্রি আছে। আচ্ছা, যাই হোক, আমরা এটার হিস্ট্রি দেখি একটু। দেখেন এল জি, এটা ঠিক আছে, তাদের কোম্পানির শর্ট ফর্ম নামের। আর যে বিষয়টা হচ্ছে এখানে যে এই চিহ্নটা দেওয়া, এটার অর্থ হচ্ছে চোখ। আর আপনি যদি এইটুকুর কথা চিন্তা করেন, এটাকে বলা হচ্ছে হাস্যোজ্জ্বল চেহারা আর কি, স্মাইলিং ফেস বলা হয় এটাকে। এলজি তার লোগো বা ইনি যিনি লোগো বানাইছে, এটার মধ্যে মেইন কেস স্টাডি বা সাইকোলজি হচ্ছে, ধরেন এলজিতে আপনি আসবেন, আসার পরে হাসি মাখা মুখ নিয়ে যেমন যদি ঢোকেন, হাসি মাখা মুখ নিয়েই ফিরে যাবেন। একটা বিষয় দেখেন, একটা শপে বা একটা কোম্পানিতে বা যে কোনো, আপনি কোনো কিছু কিনতে গেছেন, ওখানে কখন আপনি হাসি মুখ নিয়ে বের হতে পারবেন? শুধু কোয়ালিটিফুল প্রোডাক্ট হইলে কি হাসি মাখা মুখ নিয়ে বের হতে পারবেন? এটা কখনোই পসিবল না। আপনি ভালো মানের একটা টিভি কিনলেন বা এলজি থেকে কোনো একটা প্রোডাক্ট কিনলেন, কিন্তু অনেক বেশি দাম, তাহলে কিন্তু আপনার মুখটা হাস্যোজ্জ্বল হবে না। এরপরে আপনি ধরেন প্রাইসও ঠিক আছে, বাট তাদের সার্ভিসিং আফটার এটা গ্রহণ করার পরে যে সার্ভিস গ্রহণ করবেন, এইটার সার্ভিসটা তাদের ভালো বিহেভ না। অর্থাৎ ওখানে যারা রিপ্রেজেন্ট করতেছে তাদের বিহেভিয়ার ভালো না। অফিসের লোকেশন বলেন বা তাদের এভরিথিং যদি কমপ্লিট না হয়, তাহলে কিন্তু আপনার স্যাটিসফ্যাকশন আসবে না বা আপনি হাস্যোজ্জ্বল চেহারা থাকবেন না। এটাই হচ্ছে তাদের মেইন কনসেপ্ট, যে আপনি এলজিতে আসবেন, প্রোডাক্ট নেন, এনভায়রনমেন্ট নেন, আমাদের বিহেভিয়ার বলেন, আফটার প্রোডাক্ট সার্ভিস বলেন, লং টাইম সার্ভিস বলেন, এভরিথিং আপনি আমাদের মধ্যে, আমাদের প্রোডাক্ট কিনলে বা আমাদের সাথে সংযুক্ত হলে আপনি এটা থেকে হাস্যজ্জ্বল বা হেসে বের হতে পারবেন। এর অর্থ হচ্ছে আপনি স্যাটিসফ্যাকশনে 100%, আমরা আপনাকে স্যাটিসফ্যাক্টরি দিব আর কি। আপনি চিন্তা করতেছেন সিম্পল একটা সার্কেল, এটা যে কেউ বানাইতে পারবেন, বাচ্চা পোলাপান। কিন্তু ব্যাক, মূলত গ্রাফিক্স বলা হয় এই ব্যাকগ্রাউন্ড যে সাইকোলজি, এইটার উপরে। যাই হোক,
আমরা থিওরি থেকে বের হয়ে এসে আমাদের টপিকস নিয়ে আলোচনা করি। নেক্সট ব্যাচ মেবি শুরু হবে আমাদের। আমরা নেক্সট যে বিষয় আমরা বললাম, দুইটা ফিল্ড নিয়ে আমরা কাজ করি, একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স আর একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। আমরা বিষয়গুলো দেখলাম কিভাবে ভেক্টর এবং রাস্টার তৈরি হয়। আমরা এখানে একটা এক্সাম্পল দেখি যে ডিফারেন্স বিটুইন রাস্টার এন্ড ভেক্টর। আমরা সিম্পল নরমাল ইমেজ আমরা এটা প্র্যাকটিক্যালি দেখাবো। এটা নরমাল একটা ইমেজ, এখান থেকে আমরা ভেক্টর বানাইছি, দেখেন অনেক বেশি শার্প, এবং রাস্টারটা একটু ভেজু টাইপের আর কি, একটু খাস কাটা দাগ দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু অনেক ক্লিয়ার। এটার পার্থক্য একটু পরে দেখবো, রাস্টার এবং ভেক্টর কেন এরকম হয়েছে, এটার মেইন রিজন আছে। আচ্ছা, আমরা যদি এখন দেখি ইম্পর্টেন্স অফ গ্রাফিক্স ডিজাইন, এখানে অনেকেই আসছেন, দেখলাম যে ওয়েব ডেভেলপমেন্টে যাওয়ার কথা ছিল, কোনো কারণে হয়তো বা গ্রাফিক্সে আসছেন। তা আমি যারা ওয়েবের ইন্টারেস্ট আছে আমি ওখান থেকে ফিরে নিয়ে আসার বিষয়ে বলতেছি না, ইন্টারেস্ট যেখানে সেখানে কাজ করেন। কিন্তু আমরা যদি গ্রাফিক্স এর কথা চিন্তা করি, এর ফিউচার ইম্পর্টেন্স বা আদার সবকিছু বিষয় আমরা একটু দেখি। যদি সিম্পল একটা বিজনেসের কথা চিন্তা করি, আপনি একটা সিম্পল বিজনেস স্টার্ট করবেন, সেটা হইতে পারে অনলাইন অর অফলাইন। আমরা যদি অফলাইনের কথাও চিন্তা করি, আপনি যদি সিম্পল একটা মুদি দোকানের কথা চিন্তা করেন, একজন মুদি দোকানের কাছেও গ্রাফিক্যাল এলিমেন্ট গুলো লাগে, হয়তোবা তার বিলবোর্ড বানাইতে হবে, তাদের দোকানের একটা নেম প্লেট দরকার হয়, সে যদি একটু ভালো করে করতে চায় তাহলে লোগো দরকার হবে, এরপরে তার হচ্ছে কি বলে মানি রিসিভ করা লাগতে পারে, ইনভয়েস, এভরিথিং। তার মানে আমরা একটা জিনিস দেখলাম, একটা সিম্পল দোকান শুরু হওয়ার আগেই তাকে গ্রাফিক্যাল আইটেম আগে তৈরি করতে হয়। সে দোকানের পজিশন ঠিক করছে বা প্রোডাক্ট উঠানোর আগে কিন্তু এই জায়গাগুলো প্রয়োজন হবে। সো আমরা গ্রাফিক্সকে একদম ওতপ্রোত ভাবে একটা মানুষের সাথে জড়িত হওয়ার বা একটা বিজনেসের সাথে জড়িত দেখলাম। এখন আপনি চাচ্ছেন যে না আমি ভার্চুয়ালি করব, অনলাইনে, তাহলেও দরকার আপনার একটা পেজ লাগবে, সেই পেজের কভার ডিজাইন করা লাগতে পারে, পেজ যদি প্রমোট করেন সেখানে আপনার ডিজাইন দরকার হবে, এবং আপনি যে যদি কোনো যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, সেই প্রোডাক্ট হয়তো বা রিটাচিং করা লাগতে পারে, এটা রাস্টারাইজ বা বিভিন্ন ভাবে এটা ম্যানিপুলেট করা লাগতে পারে। আমরা অনলাইন এবং অফলাইন দুইটা জায়গায় দেখলাম। এখন কথা হচ্ছে যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত হতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু গ্রাফিক্স ডিজাইনার কাছে শরণাপন্ন হতে হবে। তা না হলে একটা ডিজাইনের ডেভেলপার জানে না কোথায় বাটন রাখতে হয় বা কোথায় বাটন রাখলে এটা ইউজারের জন্য ফ্রেন্ডলি হবে, এই ডিজাইনটা কেমন হবে, এই ডিজাইনের পর ডিজাইনটা কোথায় যাবে, এই ফুল যে স্টাডি বা মানে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে ইউজার ইন্টারফেস। আমরা পৃথিবীতে যত ওয়েবের পেজ দেখি বা গেমের যে ইন্টারফেস দেখি বা অ্যাপস এর ইন্টারফেস দেখি, এই ইন্টারফেস গুলো ডিজাইনার মূলত একজন গ্রাফিক্স ডিজাইনারকেই করে দিতে হয়। আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো, হয়তো বা একটু সফটওয়্যারটা ওপেন হোক। আপনারা যারা হচ্ছে বিকাশের অ্যাপস ইউজ করেন, বিকাশের অ্যাপস এর ইন্টারফেস কিন্তু কিছুদিন আগে চেঞ্জ করা হয়েছে, দেখছেন? খেয়াল করছেন কিনা? হ্যাঁ, আপডেট করা হয়েছে। এই আপডেটটা কোডিং অবশ্যই যিনি অ্যাপস ডেভেলপার আছে উনি কোডিং করে ডাইনামিক করতে পারছে, কিন্তু ওনারা একটা জবও পোস্ট করেছিল, একজন ইউআই ডিজাইনার দরকার, ইউএক্স ডিজাইনার দরকার তাদের, যারা তার পুরো প্রসেসিংটা করবে। আমি কয়েকদিন আগে একটা কাজ করছিলাম, মানে কাজটা গত পরশুদিনে মেবি শেষ হয়েছে। আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, বোরিং হচ্ছেন না তো? থিওরি ক্লাস তো, বোরিং হইলে বলেন, সমস্যা নাই, কমাই দিব। তবে আমার মনে হয় এটা জানা উচিত প্রত্যেক ডিজাইনার হোক বা নন ডিজাইনার হোক, আপনি বিজনেস ওনার হলেও জানা উচিত এই বিষয়গুলো। তা না হলে আপনার বিজনেসকে ওইভাবে সাকসেসফুলি আপনি প্রমোট করতে পারবেন না।
আর একটা এক্সাম্পল দিয়ে দেখেন, পৃথিবীতে গ্রাফিক্সের এত কদর বেড়ে যাচ্ছে কেন, বা ইন ফিউচারে কি হতে পারে। পৃথিবীতে এখন দেখবেন সব কিন্তু ভার্চুয়াল মার্কেটিং মার্কেট প্লেস গুলো শুরু হচ্ছে, যেমন আপনি আমাদের দেশে অনেকগুলো, ইবালি মনে হয় এখন সব থেকে টপে দেখা যায়, এরপরে বিক্রয়.কম ছিল বাইরে। হ্যাঁ, এরপরে যদি বাহিরের কথা চিন্তা করেন, বা আমাদের করোনা সময়কালেও অনেক কোম্পানি তারা অনলাইন বিজনেসের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করতেছে। এতে হচ্ছে কি, যে বিষয়টা ধরেন এদের জন্য প্রমোশন করা লাগতেছে, বা যারা পোশাক নিয়ে কাজ করতেছে পোশাকগুলোর এটা গ্রাফিক্যাল এলিমেন্ট অ্যাড করা লাগতেছে। আমাদের এমনিতেই ডিজাইনের কিন্তু চাহিদা বেড়ে গেছে। লং টাইম ক্লাস করানো তো পিসি একটু স্লো, তারপরেও ল্যাপটপ থেকে। আচ্ছা, ওইটা ওপেন হোক, আমরা আমাদের দেখি। হোয়াট ইজ দিস, এত সময় লাগবে। আচ্ছা, আমরা পরের টপিকসে যাই, ওই বিষয় পড়া। আচ্ছা, একটা এক্সাম্পল বললাম, ধরেন আপনি আজকে থেকে 2-3 বছর আগের কথা একটা চিন্তা করে, আপনি যদি কোনো একটা চকলেট খাইতাম, আমরা ধরেন এসএসসি বা তার আগে যদি চিন্তা করি, তাদের ওই সময় যদি আমরা যে চকলেট গুলো খাইতাম আর এখনকার যে চকলেট গুলো, এই প্যাকেজিং কি সেম? অনেক চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, অ্যাট্রাকশন, বা প্রথমে হচ্ছে দর্শনদারি, তারপরে হচ্ছে গুণ বিচার। অর্থাৎ আপনি কি আগে দর্শন ভালো হলে ক্লায়েন্ট বা টার্গেটেড অডিয়েন্সকে গ্রাফ করা অনেক ইজি হয়ে যায়, যার কারণে প্রত্যেকটা কোম্পানি তারা এই দর্শনদারির পিছনে বেশি ইনভেস্টমেন্ট করে। এখন মার্কেটিং এর তুলনায় দর্শনদারির উপরে বেশি ইনভেস্টমেন্ট করে। আমরা যদি ধরেন, আমরা মোটামুটি যারা এখানে ছেলেরা আছি, যদিও আপুরা আপনাদের ক্লাসে নেই, আমাদের কথাই বলি, ধরেন আপনি কোন একটা পারফিউম ইউজ করতে চাচ্ছেন, এখন তো ফ্যাশনেবল হওয়া দরকার, টিনেজার থেকে বড় হয়েছেন, তা আপনি এর আগে ধরেন কোনো পারফিউমের বিষয়ে কোনো কিছু জানতেন না, আপনি কোনো শপে বা সুপার শপে যাওয়ার পরে কিন্তু জিজ্ঞাসা করবেন আমাকে একটা পারফিউম দেন। তখন হয়তো বা আপনাকে শপ ওনার বলবে, বা যিনি সার্ভিস দিচ্ছে উনি বলবে যে আপনি কোন ব্র্যান্ডেরটা চাচ্ছেন। তখন আপনি যদি কোনো ব্র্যান্ড না জানেন বা কোনো প্রোডাক্ট না চেনেন, তাহলে কিন্তু তাকে বলবেন আমাকে একটা বের করে দেন, দেন আমার যেটা ভালো লাগবে আমি ওইটাই নিব। এখন আপনি বলেন, এর মধ্যে থেকে ধরেন আপনাকে 5টা প্রোডাক্ট দেওয়া হলো, আপনি কোন প্রোডাক্টটাকে চুজ করবেন এবং কোন পার্সপেক্টিভে চুজ করবেন, কিসের ভিত্তিতে? না, আপনাকে ধরেন গান শুনতে দেওয়া হবে না, এটা ইনটেক্ট। আমি কেন ইনটেক কথা বললাম, সাপোজ চিপস খাইতে যাচ্ছেন, চিপস তো টেস্ট করে দেখতে পারবেন না, চিপস টেস্ট করে দেখতে পারবেন? এই জন্য বলতেছে আপনাকে শুধু দেখেই চুজ করতে হবে, আপনি ভিতরের কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবেন না বা ঘ্রাণ শুনতে পারবেন না। আচ্ছা, যাই হোক, আমরা যদি বলি তাহলে হয়তো বা আপনাকে ওর প্যাকেজিং বা ওর উপরের ইন্টারফেসটা দেখে চুজ করতে হবে, তারপরে আপনি চিন্তা করবেন যে আসলে এটা ভালো হবে কিনা, ইউজ করবেন, তারপরে আপনি এটা ডিসাইড করবেন এটা ভালো বা মন্দ, আপনি নেক্সট টাইম কিনবেন কিনা। কিন্তু ফার্স্ট টাইম কিন্তু কেনার ক্ষেত্রে আপনাকে হেল্প করতেছে শুধু এর প্যাকেজিংটাই, বা অন্য কিছু না। সো কোম্পানি গুলো এই বিষয়গুলো বুঝে গেছে যে আসলে আমার প্রোডাক্টকে প্রমোট করতে গেলে অবশ্যই প্রিমিয়াম লেভেলের আমাকে ডিজাইন হইতে হবে, এবং ভালো কোয়ালিটির ডিজাইনারদেরকেই দিয়েই ডিজাইন করাইতে হবে। যার কারণে ডে বাই ডে একজন নর্মাল, আপনি গ্রাজুয়েশন করে মার্কেটিং বলেন বা আদার্স কোনো একটা বিষয় থেকে অনার্স করে এসে বের হয়েছেন, আপনাকে স্যালারি দেওয়া হয়, আমি আমার ব্যক্তিগত জীবনেই দেখছি, আমি মার্কেটিং থেকে অনার্স করছি তো, যদিও আমি এই রিলেটেড জবে কখনো অ্যাপ্লাই করি নাই,
আমার যিনি টপার ছিল ভার্সিটির, তার ক্ষেত্রে দেখছি আর কি, ভার্সিটির টপার, ওর হচ্ছে 3.86 এর উপরে রেজাল্ট মেবি। আচ্ছা যাই হোক, সে জব করে 10,000 টাকা স্যালারিতে অ্যাকাউন্টিং অফিসার হিসেবে। যদিও করোনার মধ্যে এটা আবার স্যালারি কমায় দেওয়া হয়েছে। তা কিন্তু আপনি একজন ভালো মানের গ্রাফিক্স ডিজাইনিং যদি কোনো যে কোনো ফার্মে জব করতে যান, আপনি 20,000 টাকার নিচে স্যালারি ওরা স্টার্টিংই করতে পারবে না, যদি আপনি নিজেকে স্কিলফুল ডিজাইনার হিসেবে রিপ্রেজেন্ট করেন। এটা মিনিমাম স্যালারি হিসেবে ঢুকবেন, তাহলে তফাৎ দেখেন। আপনি অনেক ফার্ম গুলো আছে যারা 50-60 দিয়েও একজন ডিজাইনারকে হায়ার করে নেয় বাংলাদেশের পার্সপেক্টিভে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে একটা হিউম্যান সাইকোলজি যদি দেখি, এখানে দুইটা প্রোডাক্ট দেওয়া হয়েছে যেটা আমরা এক্সাম্পল দিলাম। এই দুইটা প্রোডাক্টের মধ্যে কোনটাকে আপনি বেস্ট বা চুজ করবেন? যেটা শপে গেছিলেন, এখন বলেন কোনটা নিবেন? হ্যালো, হ্যালো, আছেন কি আপনারা? শাকিলা, শাকিলা। আচ্ছা, আমার কথা কি শুনতে পাইছিলেন? তখন আমি কি বলছিলাম, দুইটা প্রোডাক্ট দেখাইছিলাম আপনাদের, এই দুইটার মধ্যে চুজ করেন কোনটাকে চুজ করবেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ বলেন, এই দুইটা প্রোডাক্টের কোন প্রোডাক্টটাকে আপনারা চুজ করবেন? হ্যালো, শুনতে পাচ্ছেন কি সবাই? হ্যালো, হ্যালো, বলতেছিলাম এই দুইটা প্রোডাক্টের মধ্যে থেকে কোনটাকে চুজ করবেন আপনারা? আর আমার জীবনে কাউকে দেখলাম না এই রোজ অ্যাকুয়াকে চুজ করার জন্য। আমি প্রায় 1000 এর মতো স্টুডেন্টকে ট্রেন আপ করাইছি, সবাই এইটাই করে। দেখেন হিউম্যান সাইকোলজি কিভাবে কাজ করে দেখছেন? তার মানে কোনো কোম্পানি চাবে না তাদের ডিজাইনটাকে, প্রোডাক্ট যেমনই হোক না কেন, আপনি যদি প্রিমিয়াম লেভেলের প্রেজেন্টেশন করতে পারেন, প্রিমিয়াম লেভেলের প্যাকেজিং করতে পারেন, ওই প্রোডাক্টটা মাস্ট চলবে। এটা পরের বিষয় যে আসলে কোয়ালিটির যদি না ভালো হয় পরে মানুষ কিনবে না, কিন্তু ফার্স্ট কেনার জন্য আপনাকে কিন্তু এটাই হেল্প করবে। আশা করি বুঝতে পারছেন। আমরা এরিয়া অফ গ্রাফিক্স ডিজাইনে যাব। দুই ধরনের এরিয়া আছে। আচ্ছা, আমরা মেবি উপরের একটা বিষয় আপনাদের প্র্যাকটিক্যালি দেখাইতে চাচ্ছিলাম। এটাকে বলা হচ্ছে ইউআই, বা দেখেন আমি নিজে একজন ইউআই নিয়ে কাজ করা হয় গ্রিড সিস্টেম। সম্ভবত সাকিব ভাই বুটস্ট্র্যাপ 4 মনে হয় জানার কথা। সাকিব ভাই জানেন না? হ্যাঁ, দেখেন
আমরাও এই ডিজাইনটাকেই বুটস্ট্র্যাপ 4 এর ক্যাটাগরিতেই ডিজাইন করা হয়েছে। তো ওয়েট করেন, হিরো এই যে বুটস্ট্র্যাপ 4 গ্রিড সিস্টেম ফলো করেই আমরা ডিজাইন গুলো করি। এখন যিনি এটাকে কোডিং করতে পারবে সে এটাকে পিএইচডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করবেন, কনভার্ট করে এটাকে একটা ফুললি এইচটিএমএল ওয়েবসাইটের মধ্যে বা এরপরে জাভা বলেন বা সিএসএস, জেকুরি, পিএসপি বা যে যেটা দিয়ে পারেন এটা ডাইনামিক করে ওয়েবসাইট হিসেবে ইউজ করা হবে। আচ্ছা যাই হোক, আমরা আমাদের টপিকসে ফিরে যাই। এবার গ্রাফিক্স দুইটা এরিয়া, পৃথিবীতে যত গ্রাফিক্যাল বিষয়গুলো দেখবেন দুইটা সেক্টরের মধ্যেই আসলে ইনক্লুডেড। একটা হচ্ছে প্রেস এবং প্রিন্ট মিডিয়া, আর একটা হচ্ছে ওয়েব মিডিয়া। প্রেস এবং প্রিন্ট মিডিয়া কি জিনিস? প্রেস মিডিয়া হচ্ছে ওই ধরনের মিডিয়া বা ওই ধরনের কাজগুলোকে প্রেস মিডিয়ার কাজ বলা হয় যেগুলো দিয়ে আমরা ফিজিক্যালি দেখতে পারি, ধরতে পারি। অর্থাৎ সেটা হতে পারে নিউজ পেপার। নিউজ পেপার কিন্তু এখন দুই ধরনের, একটা হচ্ছে অফ মানে প্রিন্টে হয়, আর একটা হচ্ছে ভিজুয়ালি হয়। বা আমরা যে ওয়েব ইউআইটা বলা হচ্ছে ইলেকট্রিক মিডিয়ার কাজ, যেটা আমরা ধরতে পারবো না, শুধু আমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবো, এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক মিডিয়া। আপনি যদি কোনো কাজ প্রিন্টের জন্য করেন তাহলে আপনাকে কালার মোডটা চেঞ্জ করে রাখতে হবে বা কালার সিএমওয়াই কে কালার সেট করে কাজ করতে হবে, এবং রেজুলেশন অবশ্যই 300 ডিপিআই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে ইউজ করতে হবে। এর যে বিষয় হচ্ছে ইলেকট্রিক মিডিয়ার জন্য আপনাকে আরজিবি কালার ইউজ করতে হবে। আর মিন রেড, গ্রিন, ব্লু, সিএমওয়াই কে মিন্স সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, কি ব্ল্যাক। এরপরে যদি সেটা হচ্ছে আমরা হচ্ছে আরজিবি কালারের যে ওয়েবের যে বিষয়টা, এখানে হচ্ছে 72 ডিপিআই দিতে হবে রেজুলেশন। আচ্ছা ডিপিআই মিন্স কি? ডিপিআই বা পিপিআই? পিপিআই লিখে নেন, এটা আপনাদের কোশ্চেন আসতে পারে। ডিপিআই মিন্স হচ্ছে ডট পার ইঞ্চ, পিপিআই মিন্স হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। হ্যাঁ, তাহলে এই দুইটা বিষয় ওয়েবের ক্ষেত্রে যখনই কোনো ডিজাইন শুরু করব তখন আপনাকে চিন্তা করতে হবে এটা আমরা ওয়েবের জন্য করব না প্রিন্টের জন্য। যদি ওয়েবের জন্য হয় তাহলে 72 সেট করে নেব কালার, এবং যদি প্রেসের জন্য হয় তাহলে 300, এবং কালার মোড অবশ্যই সিএমওয়াই কে, আর এখানের জন্য আরজিবি। আমাদের ক্লাস টাইম মেবি কাছে চলে আসছে। আমরা দুইটা টুলস এখানে শিখবো, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। ফটোশপ হচ্ছে পৃথিবীর ওয়ার্ল্ড বেস্ট রাস্টার এবং ইমেজ এডিটিং সফটওয়্যার, যার মাধ্যমে ডিজাইনও করা যায়। এখান থেকে আমরা এই বিষয়গুলো শিখবো, ইমেজ ম্যানিপুলেশন, রিটাচিং, ক্লিপিং পাথ, ব্যানার। এখান থেকে যদি আমরা বিষয়গুলো একটু দেখি, এটাকে বলা হচ্ছে ইমেজ রিটাচিং, এটাকে বলা হচ্ছে ম্যানিপুলেশন। আমরা এটা পর্যায়ক্রমে দেখবো যেহেতু আজকে সময় শর্ট। এটাকে বলা হচ্ছে ক্লিপিং পাথ, অর্থাৎ আপনি একটা ইমেজ যখন উঠান র ইমেজকে কেটে ব্যাকগ্রাউন্ডটা ফেলে অন্য যে কোনো জায়গায় নিতে পারবেন। যদি বলা হয় ঘরে বসে বিশ্ব ভ্রমণ করতে পারবেন। এরপরে ওয়েব ব্যানার, আমরা এটা সাধারণত যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি বা গুগলে করি তারা একটু পর পরেই দেখবেন এই ধরনের অ্যাড আমাদের পপ আপ হিসেবে আসে। আমরা এরপরে শিখবো অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটা হচ্ছে ভেক্টর বেস একটা সফটওয়্যার যার মাধ্যমে লোগো, বিজনেস কার্ড, এই জায়গাগুলো ভালো হয়। আমরা যত ডেটা করব ট্রাই করবেন ইলাস্ট্রেটর থেকে করার জন্য। এটা লোগো, এটা বিজনেস কার্ড, এটা ফ্লায়ার, এটাকে বলা হয় অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে আমরা ফটোশপ থেকেও করতে পারবো, ইলাস্ট্রেটর থেকেও। লাস্ট টপিকস যে যদি সাকসেস হইতে চান এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শেখার কোনো বিকল্প নেই, শিখতে হবে এবং হবে না, স্কিল হইতে হবে। স্কিল হওয়া, আপনার যদি স্কিল না থাকে, আমরা অনেক সময় দেখি যে অনেকেই বিএসসি করে, আমার অনেক স্টুডেন্ট আছে যারা ধরেন সিএসসি তে বিএসসি এমএসসি করার পরে আসছে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য। তার মানে তার তো হওয়ার কথা ছিল ওয়েব ডেভেলপার, একাডেমিক পড়ালেখা করেই, কিন্তু সে একাডেমি থেকে কিছুই নিতে পারে নাই। আমাদের সিস্টেমই এমন। সো আমাদের স্কিল হইতে হবে
নলেজ দ্য মার্কেট প্লেস, এটা আমাদের দায়িত্ব। আমাদের যে সব থেকে বড় সমস্যা, আমরা আজকে একটা ইউটিউবে টিউটোরিয়াল দেখছি, পরের দিনে মার্কেটে অ্যাকাউন্ট খুলে ফেলছি। এতে আপনি নিজের যেমন ক্ষতি করছেন, পুরো দেশের ক্ষতি করতেছেন। আচ্ছা, এগুলো নিয়ে অন্য একটা সময় আলোচনা করব যে কত বড় আমরা ক্ষতি করি ইউটিউবে ভিডিও দেখে অ্যাকাউন্ট করার পরে, স্কিল না হয়ে মার্কেটে না ঢোকার কারণে। 2 দিন পর অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টও ব্লক হয়ে যাবে এবং আপনি কাজও করতে পারবেন না, সময় নষ্ট, নিজেকে হতাশার মধ্যে ডুবাবেন। ইনরিচ ইউর পোর্টফোলিও, পোর্টফোলিও ইনরিচ করতে হবে। নো দ্য হিডেন টেকনিক, স্ট্যান্ড আউট দ্য ক্রাউড, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সাধারণত ভাবে মানুষ যেভাবে চলে বা মার্কেট প্লেসে সবাই বিজনেস কার্ড করতেছেন বা ফ্লায়ার করতেছে বা ইমেজ রিটাচিং করতেছে, আপনি ওই বিষয়টা নিয়েই আগাচ্ছেন, এটা আসলে ফ্রুটফুল হবে না। ক্রাউডের বাহিরে চিন্তা করতে হবে আপনাকে, কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে, এক্সিকিউট ইউর স্কিল, আপনার স্কিল গুলোকে এক্সিকিউট করতে হবে। আপনার স্কিল আছে বাট মরিচা পড়ে গেছে বা এটা এক্সিকিউট করতেছেন না, অলসতা করতেছেন, কাজে লাগাইতে পারতেছেন না। সো এই ওভারঅল এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমি চেষ্টা করব গভর্নমেন্টের প্রজেক্টে যা আছে তার থেকেও এক্সট্রা কিছু দেওয়ার জন্য, যাতে করে আপনারা, প্রফেশনাল হওয়া তো ইজি না, টাইম লাগবে, বেসিক বিষয়গুলো ধরে স্টাডি করতে পারেন, বেসিক বিষয়গুলো ধরে ধরে আগাইতে পারেন। আপনি যদি, যেমন আমাদের সম্ভবত হৈমন্দিতে একটা মানে উক্তি ছিল আর কি, নলেজ হচ্ছে বা জ্ঞান হচ্ছে আপনার মানে কি বলে এটাকে, মানে সম্পদ আর কি, যে সম্পদ, এটা আপনার কখনোই কেউ নিতে পারবে না। সো আপনি যদি আপনার সম্পদকে এনরিচ করেন তাহলে এটা আপনার জন্যই। কোথাও জবের জন্য আপনাকে বসে থাকতে হবে না, কাউকে বলতে হবে না আমাকে জব দেন, আপনার সিভি বলে দেবে আপনার কোয়ালিফিকেশন, আপনাকে সে নিতে বাধ্য। আমাদের দেশে শুধু আমরা কি করি, গভর্নমেন্টের দোষ দেই, সিস্টেমের প্রবলেম, এটা সেটা। অনেক স্টুডেন্ট আছে, যেমন আমি, আপনারা কেউ মাইন্ড করেন না, আমরা যে পিছায় পিছায় কতটুকু, এখানে অনেকেই আসছেন গুগল মিটিং ইউজ করতে পারি না। আপনি যদি আমেরিকা ইউরোপের ক্লাস 5 এর বাচ্চাকেও বলেন, সেও এটা অপারেট করতে পারবে। সো আমাদের এটা নিজেদের ফল্ট, আমরা নিজেরাও এইভাবে, আপনাকে ইউটিউব দেওয়া হয়েছে, গুগল দেওয়া হয়েছে, এমন কোনো প্রবলেম নাই যেটা সলভ নাই, আমরা শুধু ফেসবুকই ইউজ করতেছি। আমরা ফেসবুক ইউজার, আমেরিকা ইউরোপে ওরা হচ্ছে এটার ক্রিয়েটর। এটাই হচ্ছে পার্থক্য, আমাদেরকে নিজেদের স্কিল করতে হবে, আমাকে গভর্নমেন্ট স্কিল করে দিবে না, আপনার নিজের ওই মেন্টালিটি থাকতে হবে। আচ্ছা, যাই হোক, অনেক কিছু বলে ফেলছি। ফাইনালি যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব 2-4 ক্লাসে অ্যান্সার করার জন্য। কোনো কোশ্চেন আছে কারো? টোটাল ক্লাস, আমি যদিও এই বিষয়টা জানি না কয়টা ক্লাস হবে, মেবি 50টি। টোটাল মিলে মেবি 50টা ক্লাস হবে। আচ্ছা, আর কিছু? আমি কোর্স ওরিয়েন্টেড, আপনাদের মানে অফিসিয়াল বিষয়গুলো ওরিয়েন্টেড না, ওইটা আপনারা অফিস থেকে জানবেন। আমি যা বুঝাইছি বা গ্রাফিক্স ডিজাইন ওরিয়েন্টেড কোনো কোশ্চেন আছে কিনা এটা বলেন। আমাদের আপাতত ফটোশপ আর ইলাস্ট্রেটর এইটা ডাউনলোড করে রাখতে হবে। হ্যাঁ, আপনারা সবাই 2020 ভার্সনটা ডাউনলোড করবেন। 2020 থেকে আমি দেখাবো। ফটোশপ 2020, ইলাস্ট্রেটর 2020। দুইটাই কি 2020 ভার্সন ডাউনলোড করব? হ্যাঁ, দুইটাই। আচ্ছা আচ্ছা। আর সফটওয়্যার পাবেন কোথায়? যদি সফটওয়্যার না পান তাহলে যাবেন গেট ইনটু পিসি, এখানে মেবি পাওয়া যাবে। আর এখান থেকে ডাউনলোড করলে আপনাকে অ্যাক্টিভ করতে হবে না, এগুলো হচ্ছে প্রিমেড অ্যাক্টিভ করা আছে এদের। আমরা এখানে যাব, সার্চে লিখেন
অ্যাডোব ফটোশপ সিসি 2020 এটা লিখে গোতে প্রেস করেন। ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা অফ করে দেন একটু। এই যে দেখেন প্রথমটাই 2020টাই হচ্ছে এক সপ্তাহ আগে দেওয়া হয়েছে, এটা ডাউনলোড করে নেবেন। আর যদি না পারেন আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা একটা গ্রুপে জয়েন করেন, আমি গ্রুপের লিংকটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আমি আপনাদের চ্যাটে লিংকটা দিয়েছি, এখান থেকে সবাই ডাউনলোড লিংকটা নিয়ে নেন সফটওয়্যারের। নেট এত স্লো। এবং গ্রুপের লিংকটাও দিয়ে দিচ্ছি, এই গ্রুপটাতে সবাই জয়েন করবেন। সবাই লিংকটা নেন এবং জয়েনে ক্লিক করবেন। জয়েন হয়ে থাকলে এখানে সব ধরনের ক্লাস ভিডিও বা আদার্স বাকি জেলার যারা যারা কাজ করতেছেন ওনারা এখানে জয়েন আছেন, এবং আমি চেষ্টা করব ওখানে কাজগুলো রিভিউ করার জন্য। আর আপনাদের মেবি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আপনার ফোন বন্ধ ছিল যে গত পরশু দিনে। জি হ্যাঁ, ওখানে গেছিলাম কিন্তু ওদের খুঁজে পাই নাই, ওরা ফোন দিছিলাম ওদের কোনো রেসপন্সও পাই নাই। আগে একই অবস্থায় আছে আর কি। ওই একই অবস্থায়, আমি মোবাইল ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি। আমি আপনাকে ফোন দিছিলাম আর কি। আপনি কি, আচ্ছা মামা ঠিক আছে। আমি অফিসে আছি তো এখন ক্লাস নিচ্ছি আর কি, আমি বিকেলে দেখা করবেন আপনার সঙ্গে, পেমেন্টটা দিব আর কি। আচ্ছা মামা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা চ্যাট বক্সে কি পেয়েছেন, লিংকটা পেয়েছেন? এই যে উপরে দেখেন, আমার স্ক্রিনের উপরে দেখেন এই যে চ্যাট বক্স আছে, এখানে দেওয়া হয়েছে এই যে, এই গ্রুপেই পেয়ে যাবেন। আচ্ছা পেয়েছেন কি সবাই? হ্যালো।